বহরমপুরের সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, আমার জানা নাই জয়রাম রমেশের এই মন্তব্য কেন বলছেন, কী বলছেন, আমার জানা নাই। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমার অগোচরে কিছু হয়ে থাকলে আমার তো জানার কথা না, আমার কিন্তু কিছু জানা নাই। আর উল্টো দিকে টিএমসি পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা 42 আসনে লড়বে। ইন্ডিয়া জোট করার জন্য একটা সময় মমতা ব্যানার্জি উদ্যোগী হয়েছিল, পরে তার মনে হয়েছে যে আমার উদ্যোগী হওয়ার প্রয়োজন নাই, তিনি পিছিয়ে চলে এসছেন। তো সেটা তাদের দলের ব্যাপার। এখন তারা বলছে 42 আসনে লড়বো। কিন্তু ইন্ডিয়া জোট যখন গড়া হয়েছিল, মমতা ব্যানার্জি কৃতিত্ব নিয়েছিলেন, আমি ইন্ডিয়া নাম দিয়েছি। রাহুল গান্ধীকে তিনি বলেছিলেন রাহুল গান্ধী আমার নেতা, তিনিই এখন পাল্টি খাচ্ছেন তার দলের লোকের মাধ্যমে। এখনও যদিও মমতা ব্যানার্জি নিজে মুখে বলেননি যে আমি ইন্ডিয়া জোটে থাকবো না, কারণ তারাও জল মাপছে। এই কারণে তৃণমূল দলের একটা অংশ ভাবছে যে ইন্ডিয়া জোটের সঙ্গে যদি আমরা না যাই, ইন্ডিয়া জোট থেকে যদি বেরিয়ে আসি, তাহলে বাংলার সংখ্যালঘু মানুষ আমাদেরকে ভোট দেবে না। দেখুন, নন্দীগ্রামে যেটা হয়েছিল, নিশ্চয় সেখানটায় পুলিশের অত্যাচার হয়েছিল, কারণ ছিল সেখানটায় শিল্পের জন্য জমি অধিগ্রহণ। সবাই আমরা বিরোধিতা করেছি, শুধু নন্দীগ্রাম নয়, নন্দীগ্রাম, সিঙ্গুর, সব জায়গায়। আর সন্দেশখালীতে হচ্ছে কি তৃণমূলের নেতাদের সাম্রাজ্য বিস্তার, তার জন্য জমি দখল। ফারাকটা এইটুকুই, কিছু বলার নাই। সন্দেশখালী ঘটনা নিয়ে রুটি শাখা শুরু হবে, সাম্প্রদায়িক রুটি শাখা শুরু হবে। এত বড় মৌকা মোদিজি বা বিজেপি ছাড়বে? সেই মৌকাটা তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। এত বড় গোল্ডেন অপরচুনিটি, বিভাজনের রাজনীতির এমন সুবর্ণ সুযোগ অন্তত বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়তে পারে না। তার জন্য তিনি একদিন নয়, পর পর 3 দিন আসছেন, বাংলার মা বোনদের জন্য কাঁদবেন, কত কি হবে, ইভেন্ট তৈরি হচ্ছে। সেই সুযোগটা তুলে দিচ্ছে সোনার থালায় করে পশ্চিমবঙ্গের সরকার। যদি আসে, অসুবিধা কী আছে, যে কেউ রাজনীতিতে আসতে পারে। তবে সিংহে সাহেব দাঁড়াবে কোথায় তা তো জানি না। সিংহে সাহেব G20 করার পর বড় সার্টিফিকেট পেয়েছে মোদির কাছে, কিন্তু ওখানে তো ক্যান্ডিডেট হয়ে আছে রাজু বিস্তা, সে বলছে আমি জায়গা ছাড়বো না। ফলে সিংহে সাহেব ঢুকতে পারছে না, ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তারা ঠিক করবে কে কোথায় যাবে না যাবে। রাজনীতিতে ভোটে দাঁড়ানোর সকলের অধিকার আছে, যারাই ভারতবর্ষের ভোটার তাদেরই রাজনীতি করার অধিকার আছে, ভোটে দাঁড়ানোর অধিকার আছে। পশ্চিমবঙ্গে সর্বত্র হচ্ছে, সারা ভারতবর্ষে নারী নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। আরও আপনাদের বলি, সুন্দরবন, সন্দেশখালী যে চত্বরের নাম করছেন, খোঁজ নিয়ে দেখুন সেখানটায় সাংবাদিকরা, সেখানে মহিলাদের বিক্রির ব্যবসা চলছে। হ্যাঁ, ট্রাফিকিংয়ের যাকে বলে, করতে পারে। কিন্তু মানবাধিকার কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, যত কমিশন আছে তারা বাংলার ক্ষেত্রে যতটা তৎপর, তাদের নিজের নিজের রাজ্যে যখন এই ধরনের সন্ত্রাস হয় গরিব মানুষের বিরুদ্ধে, সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষের বিরুদ্ধে, তখন কিন্তু না শিডিউল কাস্ট কমিশন তৎপর হয়, না শিডিউল ট্রাইব কমিশন তৎপর হয়, না জাতীয় মানবাধিকার কমিশন তৎপর হয়। অর্থাৎ এই সমস্ত কমিশনের তৎপরতা ওঠানামা করে কোন রাজ্যে তারা যাচ্ছে, সেই রাজ্য কাদের হাতে, তার উপর স্বাভাবিকভাবেই তাদের এই গতিবিধিকে, তাদের এই তৎপরতাকে আমি মোটেই আমল দিতে চাইছি না। কারণ তারা কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতা করতে, কেন্দ্রের শাসক দলের স্বার্থ চরিতার্থ করতে এখানে তৎপরতা দেখাচ্ছে। আমার বক্তব্য একটাই, যে বিচার পাক নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ। শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে খবর পুলিশ সূত্রে প্রচুর অভিযোগ তো পড়বেই, ওখানকার পুলিশ সবে তো জানে। অত টেন্ট খাটিয়ে পাবলিককে না ডেকে, সেই থানা তো রেকর্ড আছেই, কারা কারা এতদিন ধরে অভিযোগ জানাতে এসেছিল। প্রত্যেকটা থানায় তো CCTV আছে, সেগুলো দেখলে তো পাবে। ওখানকার পুলিশের মদতে সব কিছু হয়েছে। পুলিশের সরাসরি মদত ছাড়া এত বড় সাম্রাজ্য গড়ে তোলা যায় বলুন? আজকে সেখানটায় মৃতের দেহে আতর ছড়ানোর চেষ্টা করেছে, সুগন্ধি ছড়িয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ইংরেজিতে যাকে বলা হয় ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ। সেখানটায় কখনো বাংলার ডিজি সাহেব সে নিজে গিয়ে সেখানকার মানুষকে শান্ত করার চেষ্টা করছেন। শাহজাহান শেখের ক্লাবের রং মুছে দিয়ে তিনি বোঝাতে চাইছেন এলাকার মানুষ শান্ত হও, আমরা তোমাদের ব্যাপারটা দেখছি।
কিন্তু শান্ত হচ্ছে না এলাকা, কারণ এ বছরের পর বছর অত্যাচারের পুঞ্জীভূত ঘৃণা তার এগুলো বহিঃপ্রকাশ ঘটছে। এখানটা দু রকমের খেলা চলছে। এক, শাসক দল যেমন তার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে, তেমনি শাসক দল এই ঘটনাটাকে একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে। হিন্দু আর মুসলমানের দ্বন্দ্ব বলে একটা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে। উল্টো দিকে বিজেপি পার্টির তারাও এই ঘটনাটাকে শাসক দল এবং বিরোধীদের সংঘর্ষ বলে চালানোর চেষ্টা করছে, যেখানে শাসক দলের লোকরা মুসলমানদের নেতা আর যারা অত্যাচারিত তারা হিন্দু, তাই তাদের সঙ্গে সহযোগিতা করতে নেমে গেছে বিজেপি। এই রকম একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি খুব সুপরিকল্পিতভাবে ওখানে কিন্তু চলছে। বোঝার চেষ্টা করতে হবে এই জায়গাটা। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে সেখানে যেমন শাহজাহান শেখ আছে, সিরাজ শেখ আছে, তেমনি শিবপ্রসাদ হাজরা আছে, উত্তম সর্দার আছে। অতএব অপরাধী যারা, তাদের কিন্তু জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই। কিন্তু এখানে সুপরিকল্পিতভাবে রাজ্যের শাসক দল তারা বোঝানোর চেষ্টা করছে এটা হিন্দু ভার্সেস মুসলমানের লড়াই, তাই আমরা মুসলমানদেরকে খাতির করতে আমরা সন্দেশখালিতে কোনো অ্যাকশান নিচ্ছি না। উল্টো দিকে বিজেপি বোঝানোর চেষ্টা করছে, দেখছো তো মুসলমানরা অত্যাচারী, তোমাদের তার জন্যে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, দেখো বিজেপি তোমাদের পাশে দাঁড়িয়েছে। এই হিন্দু মুসলমানের কাঠ খেলা শুরু হয়ে গেছে। বাংলার মানুষকে এই জায়গাটা সতর্ক থাকতে বলবো। অপরাধীর তার কোনো জাত নেই, বর্ণ নেই, ধর্ম নেই, আদর্শ নেই। তাই আমরা যেন এই জায়গাটা। ব্যুরো রিপোর্ট, দি বাংলা নিউজ।